যজ্ঞ কুণ্ডলটা দেখছেন, ওই যজ্ঞ কুণ্ডলে এই যে ছাউনিটা দেখছেন, এটা তখন ছিল না। ছোট্ট মতন একটা ছাউনি করে একটা বাঁশের মাচার ওপরে বসে আমি 9 দিন নবরাত্রি করেছিলাম। 9 দিন নবরাত্রি করার পরে প্রচণ্ড একটা ঘোর একটা মেঘ করলো। মেঘ যখন করলো তখন আমার সাথে একজন ছিল, যে আমার সহযোগী ছিল, সহযোগিতা করছিল, থাকছিল আমার কাছে। ওই ছেলেকে বললাম যে সমস্ত কাঠ যত আছে ওই সব কাঠ এই ধুনিতে দিন দে, কারণ আমার জীবনের আজকে শেষ জীবন হবে মায়ের সাথে। মাকে বললাম, শোন মা, এই ধুনিতে যদি জল পড়ে তাহলে মহাপাপে আমি লিপ্ত হব, পাপী হব আমি। এই দামোদর চন্দ্র, হ্যাঁ, জগন্নাথ ঘাট, এখানে যে জগন্নাথ সৃষ্টি, যে জগন্নাথ চলে গেছে আজকে কটকে, সেই জগন্নাথ প্রথম আবির্ভাব এইখানে। ঠাকুমারা বলতো, ঠাকুর দাদারা বলতো সৃষ্টি হয়েছিল এইখানে। তো রথটা এখানে উঠেছে, যে রথটা চলে গেছে কটকে, সেই রথ এখানে পুরো আবির্ভাব হয়েছে। এখন জগন্নাথ দেবের, হ্যাঁ, রথটা, সেই রথের চাকার দাগ আছে এখনো পাথরের মধ্যে, ওইখানে ওই জায়গায়। আচ্ছা, ওটা দেখাতে পারবেন? চাকার দাগ অ্যাভেলেবেল। চলুন আমাদের কিন্তু দেখাতে হবে জগন্নাথ দেবের রথের চাকার দাগ। চলুন আমরা যাই। কিভাবে যাবো? এদিক দিয়ে ওই রাস্তা আছে, ওই গাড়ি। চলুন তাহলে যাই। গাড়ি গুরুদেব তাহাদুর যাহা গুরু তাহাদুর গুরু কি চরণে শরণে ধর আকাশে তারালিঙ্গ মৃত্যুলোকে মহাকালম পাতালে সর্বভক্তকায়ং নালক নিরঞ্জন। যে মৌন ধূপ লাগায় সে করে নরকে বাস, উচ্চাটনে করে ধূপ সে করে স্বর্গে বাস। আলেক নিরঞ্জন, আলেক নিরঞ্জন, আলেক নিরঞ্জন। জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা। সম্প্রতি পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে চাঁদামোড় হয়ে টিরাট গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ সেখানেই শ্মশানের গা ঘেঁষে রয়েছে জয়মা তারা আশ্রম। দামোদর নদের তীরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই আশ্রমে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল অঘরী সাধু বিশ্বনাথ নাথের সাথে। বেশ আশ্চর্য একজন সাধু বিশ্বনাথ নাথ। কাছেই টিরাট গ্রামে তার পরিবার থাকলেও তিনি 24 ঘন্টায় সময় কাটান আশ্রমে তারা মায়ের পূজা এবং সাধনা করে। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন আশ্রমে তারা মায়ের দর্শন করতে। আশ্রমের মন্দিরের চারপাশে নানান রকম ফুল ও ফলের গাছ। আম গাছে ঝুলে আছে আম, জাম গাছের নিচে মাটির উপরে পড়ে আছে পাকা কালো জাম। আশ্রম থেকে একটু নিচু ভূমিতে, অর্থাৎ যেদিকে দামোদর নদ আছে সেদিকে চললাম। জায়গাটি নানান আগাছায় ভরা। এখানে দেখতে পেলাম একটি দেবস্থান। দুটো ক্ষয়ে যাওয়া নরমুণ্ডও রয়েছে একপাশে সাজানো। একদম সকালবেলায় পৌঁছে গেছিলাম জয়মাতার আশ্রমের দ্বারপ্রান্তে। স্বাভাবিকভাবেই অঘরী সাধু বাবা তখন মায়ের পূজায় ব্যস্ত ছিলেন। পূজার মাঝে আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন আমার পরিচয়, আমি কোথা থেকে আসছি। আমি উত্তর দিলে তিনি আমাকে বসতে বললেন। পূজার শেষে আমাকে দিয়েছিলেন প্রসাদ। আশ্রমের চারদিকে ঘুরে ঘুরে দেবস্থানগুলোতে তিনি ফুল বেলপাতা দিয়ে পূজা করতে থাকলেন। আমি তার পিছু নিয়েছিলাম। আশ্রমে কালী মন্দিরের পাশেই আছে একটি বিশালাকার বটগাছ। সেই বটগাছের নিচে আছে কয়েকটি ছোট ছোট শিবলিঙ্গ, সেগুলোকেও তিনি পূজা করলেন। দামোদর নদীর তীরে এমন একটা মনোমুগ্ধকর পরিবেশে আসতে পেরে আমার মন আনন্দে ভরে উঠেছিল। মনে হয়েছিল এখানে বহুক্ষণ সময় কাটাই। প্রথম সাক্ষাতেই বিশ্বনাথ অঘরী সাধু আক্ষেপের সুরে আমাকে বলেছিলেন, অনেক মানুষই তো আশ্রমে আসে, কিন্তু প্রকৃত ভক্তিমার্গের লোক কই। এই বিশ্বনাথ সাধু নাকি একসময় একজন কট্টর কমিউনিস্ট ছিলেন, কিন্তু তিনি পরে রাজনীতি ছেড়ে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক পথে চলে আসেন। জয়মাতারা আশ্রমের সামনেই দামোদর নদের তীরে আছে জগন্নাথ ঘাট। বিশ্বনাথ অঘরী সাধু জানান, এই ঘাটেই নাকি প্রথম আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের রথ। সেই রথের চাকার দাগ এখনও নাকি দেখা যায় জগন্নাথ ঘাটে। ओम गोदावरी चंड विच्छेदायनि चंडाली सुधानलवासिनी संघ पंगनि चोसर योगिनी चुरासी सिद्धिदायिनी छत्रीश्वराग्रागिनी बागबागिनी बागेश्वरी जय मा
मुंडमालिनी मुंडालय देविकाय नमः। जय तारा कालिकाय नमः। काली काली महाकाली काली की पापा टेकाटे खप्पड़ राजपाटे खप्पड़ सुदानगढ़े खप्पड़। দেখুন নরমুণ্ডগুলিকে ফুল দিয়ে তিনি পূজা করছেন। এভাবে বেশ কিছুটা সময় পূজা করার পরে আমি সুযোগ পেলাম তার সাথে কথা বলার। আপনি যে কথাগুলো বললেন, তো এইটা তো সমাজ ব্যবস্থায় আদি অনন্তকাল ধরেই চলছে। জোর জুলুম চুরি ডাকাতি যেরকম আপনি বলছেন যে মানুষ কই কই ভক্তির মার্গে মানুষ কই, এই ভক্তির লাইনে মানুষ কই, ভক্তি মার্গের মানুষ নাই। পাপাচার অনাচার অন্যায় বিচার বিচার নাই। আর বিচার চাইবে কার কাছে? তুমি যারা রক্ষক তারাই ভক্ষক, তার কাছে কাদের কাছে বিচার চাইবে? বিচার করার আছে, এই আছে না নয়, না থাকা বিচার হচ্ছে। কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তো আপনি? হ্যাঁ, অস্বীকার করবো না, সত্যটা সত্য বলবো, ছিলাম। আচ্ছা, তো আপনি কমিউনিস্ট মানে কমিউনিজম মানে তো সেখানে ঈশ্বর দেবতা কাউকে মানা হয় না, কমিউনিস্টরা তো মানে না, যারা ঘোর কমিউনিস্ট। তা আপনি কিভাবে এই হঠাৎ করে এই আধ্যাত্মিক লাইনে চলে এলেন? তা আমার ছোটবেলার থেকেই এই মায়ের সাথে সম্পর্ক, মানে ছোটবেলার থেকে সম্পর্ক, মানে যে নিগা গেছেন আপনি, নিগা জানেন? হ্যাঁ, গেছি মোটামুটি। নিগা বনপুরি আশ্রমে গেছেন? মনে হয় না। হ্যাঁ না, ওইখানে একটা আশ্রম আছে, ওইখানেরই আমি দিয়া। তো মা ছোটবেলায় আমার সশরীরে আসতো, আর এখনো মা সশরীরেই আছে। তো সশরীরে বলতে আপনাকে দেখা দেন? মানে মায়ের সাথে সমস্ত আত্মার সাথে যোগ আছে। আচ্ছা, মানে সশরীরে বলছেন, তিনি কি শরীর ধারণ করে আপনার সামনে আসেন? সে এরকম মাকে, মায়ের সাথে এরকম আছে না থাকালে আমি নিজে বুঝতে পারি। হ্যাঁ, মা স্বরূপা। আর আর পার্টি, একটা পার্টির আদর্শ দেখে পরে এসেছিল যে মানুষের এরা কাজকর্ম করছে, তাই ভালোবেসে এসেছিল পার্টিতে। তারপরে পার্টি ছেড়ে দিয়েছে, আর ভালো লাগে না। কত সালে আপনি এই কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়ে পুরোপুরি এই আধ্যাত্মিক পথে চলে আসেন? আমি পার্টি করতে করতে আধ্যাত্মিক পথেই আছে। পার্টিকে বলে দিয়েছিল যে আমি পার্টি ছেড়ে দেবো, দরকার হলে কিন্তু আমি মাকে ছেড়ে করি। আর মা বাড়িতেও আছেন। আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমার গ্রামে, গ্রামে এই টিরাট গ্রামে? টিরাট গ্রামে বাড়ি। আমার নাম বিশ্বনাথ বাউরি। আমাকে এখন নাম বললে তো কি চিনবে না, আমার জয়তারা নাম, এখন জয়তারা। আচ্ছা, হ্যাঁ, জয়তারা আশ্রম। জয়তারা। আমি কামাখ্যায় তারাপীঠে 5টা নবরাত্রি করেছি। তারাপীঠে? তারাপীঠে। কামাখ্যায় 3টা করেছি। কামাখ্যাতে 3টা করেছি নবরাত্রি। এইখানে মায়ের কাছে 2টো করেছি। আর এইখানে মায়ের 15 দিন পর পর পূর্ণিমা অমাবস্যা যজ্ঞ হয়। যজ্ঞকুণ্ডতে দেখলাম বেশ বড় যজ্ঞকুণ্ড রয়েছে। এটা অঘর যজ্ঞ। এই যে এই পোশাকটা, আমি অঘরই আছি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে তিরাট। তো আজকে আপনার আশ্রমে এসেছি, জয় মা তারা আশ্রম আপনি নাম দিয়েছেন। আচ্ছা, তো মহারাজ আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম বিশ্বনাথ বাউরি। আচ্ছা, এমনি সাধন জীবনে কোনো নাম আছে? সাধন জীবনের নাথজি বিশ্বনাথ নাথ অঘরি। বিশ্বনাথ নাথ অঘরি। অঘরি। মা কালী আপনার ইষ্ট, সেটাই মোটামুটি আমি যা বুঝেছি। তার প্রতি আপনার অনুরাগ এবং আকর্ষণ যেরকমটা মনে হয়েছে। কিন্তু আপনি বলছেন আপনি একজন অঘরী সাধু। অঘরী সাধুদের ইষ্ট কিন্তু শিব হয়। তো আপনার ইষ্ট হচ্ছেন মা কালী, তো আপনি এবং শিবেরও উপাসক। আমি মায়ের বাবার দুজনেরই উপাসক। এবারে একটা কারণ হচ্ছে যে আমার সর্বপ্রথম গুরু হচ্ছে হরি ভট্টাচার্য। হরিপদ ভট্টাচার্য হচ্ছে আমার প্রথম গুরু। আমি 7ম গুরুই দীক্ষায় দীক্ষিত। আচ্ছা মহারাজ, আপনি যেমনটা বলছিলেন যে আপনি 7 জন গুরুর দীক্ষায় দীক্ষিত, এটা একটু খুলে বলুন। 7 জন গুরু কে কে আপনার? আমার প্রথম গুরু হচ্ছে হরি ভট্টাচার্য, ইনি হচ্ছে তান্ত্রিক গুরু। সেকেন্ড গুরু আর একজন একবারে আদিবাসী, উনি হচ্ছে তান্ত্রিক গুরু। থার্ড গুরু হচ্ছে তারাপীঠে
একজন মহারাজ সরস্বতী, শিবানন্দ সরস্বতী 3 নম্বর। 4 নম্বর তারাপীঠের অঘরী ভূষণ বাবা, ভূষণনাথ, উনি হচ্ছে অঘর গুরু, ওর কাছে আমি দীক্ষিত। হ্যাঁ, শিবানন্দ বাবা। আর এমনি দীক্ষিত নিয়েছি, তাদের নামগুলো আমি জানি না, এরকম এসেছে হঠাৎ দীক্ষা দিয়ে নিয়েছি, চলে গেছে। হ্যাঁ, প্রথম গুরু আমার হরিপদ ভট্টাচার্য, উনি আমার প্রথম গুরু। আর মাতা গুরু, পিতা গুরু, এরা তো পরম গুরু। আচ্ছা, তারপরে তো গুরু কেউ নেই, 5 জন 2 জন 7 জন। তা এতজন গুরু, তাদের মন্ত্র নিয়েই আপনি আপনার সাধনা করছেন? হ্যাঁ হ্যাঁ। আর এইখানে যে এই যে মন্দির, এটা এক আদিবাসী বাবা মা এরা এটা তৈরি করেছে। হ্যাঁ, এই মন্দিরটা আমি তৈরি করিনি। আচ্ছা, আপনি কিভাবে এই স্থানে এলেন? হ্যাঁ, আমি এখানে এলাম, ওরা যখন এখান থেকে চলে গেল তখন মা বন্ধ ছিল, মায়ের পুজো পাঠ বন্ধ ছিল, ধূপ আরতি মায়ের হচ্ছিল না। তো মাকে এটাই বললো, মা যদি একটু জায়গা দিস আমাকে, আমি তো ঘরে বসেও তো ভালো করে দিতে পারছি না, ঘরে ডিস্টার্ব হচ্ছে বাড়িতে। হ্যাঁ, ছেলেপেলেদের সবারই একটু অসুবিধা হচ্ছে, তাই তুই যদি আমাকে এখানে একটু জায়গা দিস, তাহলে তোর ধূপ বাতিটা এইটুকু যে আমি জ্বালাতে যেমন পারি মা, বাসা আমি আর কিছু। তা আজকে মোটামুটি আমি এখান থেকে 92 থেকে আমি আছি। অঘরী সাধুবাবার সাথে কিছু সময় বার্তালাপের পরে এবার আমরা চললাম জঙ্গলের মধ্যে সেই দেবস্থানে, যেখানে 2টো নরমুণ্ড রাখা আছে। দিনের বেলাতেও জায়গাটিতে কেমন যেন একটা গা ছমছমে ভাব। এটা এইখানের নাম হচ্ছে, যেখানে মা রয়েছে, এই যেখানে আমি বসে আছি, এই মা বিরাজিতা গোদাবরী নামে। আর এইখানে দামোদর চন্দ্র আছে, সামনে দামোদর আছে। এইখানের নাম হচ্ছে জগন্নাথ ঘাট। জগন্নাথ মহাপ্রভু প্রথম এখানে ঠাকুমাদের মুখে শুনেছি, বাড়িতে গ্রামের লোকের মুখে শুনেছি যে জগন্নাথ ঘাট বলে এই জায়গাটা সিদ্ধের জায়গা, সাধনার জায়গা। তাই এখানে আরেক নাম হচ্ছে জগন্নাথ ঘাট। যে জগন্নাথ আজ পুরীতে চলে গেছে, জগন্নাথ প্রথম আবির্ভাব হয়েছিল এইখানে, সেই জগন্নাথ আজ পুরীতে চলে গেছে। এর নাম হচ্ছে জগন্নাথ ঘাট, এর নাম হচ্ছে গোদাবরী, সামনে দামোদর। হ্যাঁ, এটা তীর্থের দেবতার জায়গা, তীর্থের জায়গা, সাধনার জায়গা, সিদ্ধির জায়গা। কিন্তু মা জানে আর বাবা জানে। আচ্ছা, এই নরমুণ্ড দুটো কিভাবে এখানে এলো? নরমুণ্ড দুটো বাবা যারা ছিল তারাই রেখে গেছে। কি রান্না হচ্ছে আজকে? বেগুন, আলু, বিলাতি। এটা কি মিক্স ভেজ? মিক্স ভেজ। একটা তরকারি হবে? আর কি হবে? ভাত আর তরকারি। আমার তো ধান টানগুলো আছে না। আচ্ছা, আপনি এখানে রান্না বান্নাগুলো করেন? হ্যাঁ, সাধু বাবার কাছে রান্না বান্নাগুলো করেন? তার সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে আমি আছি। এই যে প্রথমে তো এই যে আম গাছগুলো ছিল না, হ্যাঁ, ছোটো থেকে এখানে আমি পাহারাদার করেছি। পাহারা দিতেন? তখন থেকে এর সঙ্গে আমার নিবিড় সম্পর্ক হয়ে গেছে। আশ্রমের কালী মন্দিরের সম্মুখস্থ প্রাঙ্গণে সবজি রান্না করছেন জনৈক গ্রামবাসী রামদাস মুর্মু। ভাত আগেই হয়ে গেছে, ভাত আর একটা সবজি। এই হলো সাধু বাবার আজকের দ্বিপ্রহরের আহার। তখন থেকে এখানে এক বছর। এটি হচ্ছে আশ্রমের যজ্ঞকুণ্ড। আপনার জীবনে এই যে আধ্যাত্মিক চেতনা, আপনি বলছেন ছোটবেলা থেকেই আপনার মনে এসেছিল, তারপরে তো আপনি কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হয়ে যান এবং পরবর্তীকালে আপনি বলছেন 93-তে, মানে 93 সালে আপনি এই স্থানে আসেন। তা আপনার তো সাধনা একটা দীর্ঘ জীবন আপনি সাধনা করছেন এবং 7টা গুরুর কাছে আপনি মন্ত্র দীক্ষা পেয়েছেন। তো আপনার আধ্যাত্মিক উপলব্ধি সম্পর্কে বলুন। এবং আপনি বলছিলেন মা নাকি আপনার কাছে সশরীরে আসে, পুরো ব্যাপারটা যদি একটুখানি বলেন। দেখুন, এইখানে রাত্রে আমি কাউকে রাখি না, আমি রাতে একা থাকি। এইখানে রাত্রে আমি একা থাকি মায়ের কাছে। তাহলে এখানে মা ছাড়া তো আমাকে কেউ রাখে না, এটা মহা শ্মশান। এখানে তো আত্মা, প্রেতাত্মা, পেতনি, ভূতনি, ডাকিনি, যুগিনী সবাই আছে জায়গায়।
আত্মা প্রেতাত্মা সব আছে, মহা শ্মশান আছে। তাহলে সে মায়ের কৃপাতে, মায়ের করুণাতেই আমি এখানে থাকি। আজ পর্যন্ত আমার জীবনে কোনো মা কোনো বিঘটনা, কোনো এই যে আপনি এলে অমাবস্যায় পূর্ণিমায় এলে দেখতে পাবেন কত কত লোক আসে, কত সব দুর্গাপুর, কলকাতা, ঝাড়খণ্ড, বাঁকুড়া, সে বর্ধমান। তো হলো, সে বলছি এই যে দামোদর নদ, একবার দামোদর নদটা দেখি দাও। এই দামোদর চন্দ্র, হ্যাঁ, হ্যাঁ, জগন্নাথ ঘাট। এখানে যে জগন্নাথ সৃষ্টি, যে জগন্নাথ চলে গেছে আজকে কটকে, সেই জগন্নাথ প্রথম আবির্ভাব এইখানে। ঠাকুমারা বলতো, ঠাকুর দাদারা বলতো, তাই যেটা শুনেছি সেই কথাটাই আমরা এখন জগন্নাথ ঘাট, ইয়ার নাম হচ্ছে গোদাবরী। যে রথটা চলে গেছে কটকে, সেই রথ এইখানে পুরো আবির্ভাব হয়েছে। এখন মানে জগন্নাথ দেবের, হ্যাঁ, রথটা, সেই রথের চাকার দাগ আছে এখনো কোথায়? পাথরের মধ্যে, ওইখানে ওই জায়গায় আচ্ছা, ওটা দেখাতে পারবেন? ওই চাকার দাগ এভেলেবে। চলুন আমাদের কিন্তু দেখাতে হবে জগন্নাথ দেবের রথের চাকার দাগ। চলুন আমরা যাই, কিভাবে যাবো এদিক দিয়ে? ওই রাস্তা আছে, ওই গাড়ি চলুন তাহলে যাই, গাড়ি যাবে। চলুন। দর্শক বন্ধুরা, সাধু বাবার সঙ্গে আমি যাচ্ছি জগন্নাথ দেবের রথের চাকার যে চিহ্ন আছে সেই দিকে। আর এদিকে দেখুন আমার পেছনে সাধু বাবা এগিয়ে চলেছেন। দামোদর নদের তীরে এই জায়গাটি বেশ অদ্ভুত, প্রকৃতির আশ্চর্য খেয়াল। চারদিকে উঁচু নিচু অসমতল পাথুরে জমি, পাথুরে জমির মধ্যে অসংখ্য ছোট বড় গর্ত, গর্তের মধ্যে জল জমে আছে। জমা জলে আবার নানান প্রকারের উদ্ভিদ মাথাচাড়া দিয়েছে। প্রায় হোঁচট খেতে খেতে আমি সাধু বাবার পিছু নিয়েছিলাম। বেশ কিছুটা যাওয়ার পরে তিনি আমাকে দেখালেন আমার কাঙ্ক্ষিত জায়গাটি। পাথরের জমির উপরে ঘষ্টানো দাগ, তার মতে এটাই জগন্নাথ দেবের রথের চাকার দাগ। সাধু বাবা নিয়ে চলেছেন আমাকে। জায়গাটা কিন্তু ভারী অদ্ভুত, পুরো জায়গাটা পাথরে ভর্তি। আর পাথরের যে ভেতরে দেখুন ছোট ছোট সমস্ত খোপের মতন, আর এর মধ্যে জল জমে রয়েছে খোপের মধ্যে। হ্যাঁ বলুন, এই যে এইটা হচ্ছে রথের চাকার দাগ বলছেন? এর নাম হচ্ছে জগন্নাথ ঘাট। আচ্ছা, আমাদের ঠাকুর দাদা, আমরা ছোটবেলায় যেখানে আছে জগন্নাথ ঘাট, আর যেখানে আমি আছি, যেখানে রয়েছি আমি বর্তমানে এখন, ওইখানে যেখানে থাকি মায়ের কাছে, ওর নাম হচ্ছে গোদাবরী। গোদাবরী নামে এই জায়গাটা ভারী অদ্ভুত, কিন্তু চারপাশে দামোদর নদের সংলগ্ন, মানে দামোদর পুরো পাথরে ভর্তি। হ্যাঁ। আর এখানে পাথরগুলো এমন যেন কিছু যেন ঘষটিয়ে এর উপর দিয়ে গেছে। দিনের পাথরের মধ্যে এটা পানাড়ি ফুল বলে যাকে। আচ্ছা, এটা পুজোতে লাগে, এটা লাগে যখন কালী পুজো শ্রাদ্ধ হয়, যখন অন্ন বাড়ানো হয় তো শ্রাদ্ধ করে, তখন এই ফুলটা লাগে। তাহলে মহারাজ আপনি 24 ঘন্টাই আপনি এইখানে থাকেন, এই আশ্রমে? আচ্ছা, আপনি কোথায় শয়ন করেন সেই জায়গাটা যদি একটু দেখান। চলুন দেখাবেন, চলুন। আচ্ছা, এইখানে ফ্যানের ব্যবস্থা আছে? ফ্যান আচ্ছা, ওই ফ্যানটাই ব্যবহার করেন। আর এইখানে আপনার এইসব হাড়ি ভর্ত, মানে রসিঘর প্লাস হচ্ছে আপনার শয়নকক্ষ। তারামা। আচ্ছা, কিন্তু শ্মশান যাত্রীরা আসেন এখানে? আসে এলে তো আশ্রম থাকলে তো আসবে। আশ্রম এরকম একটা জায়গা থাকলে তো আসে, অনেকেই আসে, অনেকে বাড়ির থেকে লোকজন, গ্রামের লোকরা আসে, আরও অন্য অন্য জায়গার লোকরা আসে, ঘুরে যায়, ফিরে যায়, ভিডিও করে, ফটো তোলে। আর আমি যে ওই যেটা
আপনি বলছিলেন যে অলৌকিকের যেটা বলছিলেন যে এখানে আপনি এতদিন ধরে আছেন, মায়ের সাথে অলৌকিক কী ঘটনা আপনার ঘটেছে। তা আমার অলৌকিক ঘটনা ঘটেছে যেটা ওইটা ধ্বনিটা, যেটা যজ্ঞ কুণ্ডলটা দেখছেন, ওই যজ্ঞ কুণ্ডলে এই যে ছাউনিটা দেখছেন, এটা তখন ছিল না। ছোট্ট মতন একটা ছাউনি করে একটা মাচার, বাঁশের মাচার ওপরে বসে আমি 9 দিন নবরাত্রি, 9 দিন নবরাত্রি করেছিলাম। 9 দিন নবরাত্রি করার পরে প্রচণ্ড একটা ঘোর একটা মেঘ করলো। মেঘ যখন করলো তখন আমার সাথে একজন ছিল যে আমার সহযোগী ছিল, সহযোগিতা করছিল, থাকছিল আমার কাছে। ওই ছেলেকে বললাম যে সমস্ত কাঠ যত আছে ওই সব কাঠ এই ধুনিতে দিন দে, কারণ আমার জীবনের আজকে শেষ জীবন হবে মায়ের সাথে। মাকে বললাম, শোন মা, এই ধুনিতে যদি জল পড়ে তাহলে মহাপাপে আমি লিপ্ত হব, পাপী হব আমি, তাহলে যদি তুই এইটা করাতে চাইস। তো মেঘ এলো, মেঘ ঘুরে গেল, যে পাঁচিল দেখছেন, পাঁচিল ওই পাশ থেকে প্রচণ্ড বৃষ্টির ধারা নেমে চলে গেল, কিন্তু ওই ধুনির মধ্যে, মায়ের ওই যজ্ঞী কুণ্ডলের মধ্যে বৃষ্টি এক ফোঁটাও জল পড়লো না। এইটাই আমার হচ্ছে অলৌকিক জীবনের। তখন উপরে কোনো ছাউনি ছিল না? না, কিচ্ছু ছিল না, কোনো ছাউনি ছিল না, কোনো ছাউনি না। আচ্ছা। যেমন বামদেব যেটা করেছিল সেটা মা মোটামুটি আমার পুরো করে দিয়েছে। আচ্ছা। ওটা মা আমাকে করে দিয়েছে। যে আর আমি বলেও দিয়েছিলাম যে এখানে আমার বাবার শ্রাদ্ধ করি নাই, আমার শ্রাদ্ধ করি নাই, করছি তোর জন্যে করছি, জগতের মঙ্গলের জন্যে করছি, সবারই মঙ্গলের স্বার্থের জন্য করছি মা। তাহলে আমার জীবন আজকে তোর জীবন এই অগ্নিকুণ্ডে আজকে আমি তাহলে মা আমার ওইটুকু মা আমাকে করে দিয়ে গেছে, দেখাইছে। আরও আদার্স অলৌকিক যেগুলো হয়েছে বৃষ্টির ইয়েতে, প্রকৃতির যোগেই মা, যোগমায়া মা আমার কৃপা করেছে আমাকে। আর এটুকু থাকি, রাতের বেলায় থাকি এখানে, কোনো ভয় ডর কোনো কারণ নেই। আজ পর্যন্ত কোনো আমার বিঘ্ন ঘটে নেই, কোনো কিছু বাধা বিঘ্ন মা কোনো দিনই আমার উপরে বেরোপ হয় নাই। মা সদা সর্বদা মম হৃদয়ং তম হৃদয়ং, মা আমার হৃদয়ের মধ্যে আছে। আপনি তো বলছিলেন যে মা সশরীরে আপনার কাছে নাকি আসে। তো হৃদয়ের মধ্যে, মা শরীরের মধ্যেই আছে, আচ্ছা। সদা সর্বদা আছে, মানে মাতৃদর্শন আপনি করেন? সদা সর্বদা আছে। যা বলি তাই করে, যা যা দরকার হয় তাই করে, পুরা করে দেয় আমার, কোনো অভাব নাই আমার।